আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে টক ঝাল মিষ্টি স্বাদের আচারি বেগুন কিভাবে বানালাম দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তাহলে। হলো আমি বেগুন গাছ থেকে 3টা বেগুন উঠিয়ে নিলাম, রান্না করব। দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় ডুবে যাচ্ছে, পাখিরা যার যার বাসায় চলে যাচ্ছে, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। বেগুনগুলোকে আমি পিস পিস করে নেব। চাইলে আপনারা গোটাও করতে পারেন, আমি যেভাবে করছি। আমার আরেকটা দেওয়া আছে এভাবে, সেটা আমি গোটা পুরো বেগুনটা করেছি। এটা আমি এখন পিস পিস করে নেব। বেগুনগুলোকে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলো আমার সবগুলোকে মশলা মাখানো। এখন আমি এটা ফ্রাই করব। সবগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে জিরা, দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি টমেটো গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেল, টমেটো গলে গেল। এখন আমি এর মধ্যে অ্যাড করব তেঁতুল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলটা 2 চামচের 1 চামচের থেকে একটু কম চিনি। এটাকে এখন আমি ভালো করে মিক্সড করে নেব। আবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু। পানিটা হালকা হালকা ফুটছে, এখন আমি এর মধ্যে সব বেগুনগুলো দিয়ে দেবো। সবদিকে মাখিয়ে নিয়ে এটা যেহেতু নাড়বো না, সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। চালটা আমি একবারে কমিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আপনারা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন, বেশ মজা হয়। কম আছে, আমি রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পরে এটা আসলে আধা সিদ্ধ হচ্ছে, বেশি হয়েছিল, এখন হয়ে গেল পুরোটাই। ফিনিশিং দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো ডিপে রেখেছিলাম, আমার গার্ডেনেরই ধনেপাতা। হয়ে গেল আমার আচারি বেগুন, ঝাল টক মিষ্টি স্বাদের বেগুন। যারা চান রান্না করতে, তারা এইভাবে করে ফেলবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।